বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে আমি এসেছি রান্নাঘর থেকেই আজ শুরু করছি। আর আজকে কী কী রান্না করছি তোমাদের এক জায়গায় দেখিয়ে দিই। আজকে ইলিশ মাছ করবো, ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিই। ওটাও কিন্তু খেতে খুব ভালো হয়। তা আমি কড়াইতে তেল গরম চাপিয়ে দিয়েছি, আর এদিকে মাছও রেখে দিই। চলো তোমাদের দেখানো যায়। আর বাঁধাকপি চিংড়ি করা আমার হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে করেছি। আর এখানে নারকেল, যেটা ধরো মনে করো খাওয়া যাবে না, সেই নারকেল বেটে বড়া হবে, খেতে অসাধারণ হয়। এটাও করবো। এর মধ্যে নারকেল বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে, এটা লাস্টে করবো। তো দেখুন ইলিশ মাছের ঝোলটা আমি করে নেবো। কড়াইতে তেল গরম চাপিয়ে দিয়েছি, তেলটা মানে গরম হয়েও গেছে। আর এখানে দেখো কয়েকটা লেজা রেখে দিয়েছি। ইলিশ মাছের যেহেতু ভাপা করেছি পিসগুলো দিয়ে, আর লেজাগুলো রেখেছি কাঁচকলা দিয়ে ঝোল খাবো। আর এই মাথাগুলোও ঝোলের সঙ্গে দিয়ে দেবো, খেতে ভালো লাগে। তা চলো বন্ধুরা, শুরু করা যাক। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আর এখানে কাঁচকলা 3টের মতো কেটে রেখে দিয়েছি। চলো কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিই, তারপরে কাঁচকলাটা দিয়ে নেবো। দেখো কালো জিরে আমি নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলের মধ্যে কালো জিরেটা দেওয়ার সাথে সাথেই কাঁচকলা দিতে নেই। তেলের মধ্যে কিছুক্ষণ ফুটবে, একটা স্মেল আসবে, তারপরে কাঁচকলা দিই। তাহলে ভাজা কালো জিরার খুব সুন্দর স্মেল এসে গেছে। এবার আমি কাঁচকলা যে কাটা রয়েছে সেগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াইতে আমি কাঁচকলা দিয়ে দিয়েছি। এবার আমি কাঁচকলাটা কিছুক্ষণ ভাজা ভাজা হতে থাক, ততক্ষণ আমি এতে কী কী দেবো সেই মশলাটা আমি রেডি করে। বেশি কিছুই লাগে না, বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দেবো, এতে নিরামিষ মাছ, এতে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু চলবে না। এতে আমি নিয়ে নেবো স্বাদ মতো নুন, যেটুকু নুন লাগে, কারণ ঝোলটা হবে। নুনটা না লাগলে ভালো লাগে না, নুন একটু দিতেই হবে। নুনটা নিয়ে নিলাম প্রথমে। এরপর আমি নিয়ে নেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো নিয়ে নেবো পরিমাণ মতো। হলুদ গুঁড়োটা একটু বেশি লাগবে, যেহেতু এটা কোনো মশলাপাতি লাগে না। আর নিয়ে নেব লঙ্কার গুঁড়ো, আর তার সাথে নেব 2টো কাঁচা লঙ্কা ফালি দিয়ে, খেতে ভালো লাগে। তাহলে ওই লঙ্কাটা ঝোলের থেকে তুলে নিয়ে মেখে খাবে, দুর্দান্ত টেস্ট লাগে। আর নামাবার আগে একটু পিটালি দিয়ে দিতে হবে, তাহলেই ঝোলটা দারুণ খেতে হয়। দেখো মশলা আমার নেওয়া হয়ে গেল। এটা এবার জলে আমি ভালো করে গুলে নেব। আর কাঁচকলাটাও প্রায় হয়ে এসছে ভাজা ভাজা। একদিক হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। এবার আরেক দিক ভাজা ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। তো তখন আমি মশলাটা গুলে নিয়ে আসি। মশলাটা আমার গোলা হয়ে গেছে, ভালো করে আঙুল দিয়ে গুলে নিয়েছি আমি জল দিয়ে। আর এখানে কাঁচকলাও দেখো 2 দিকই ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে ঝোলটা জল পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে তারপরে আমি পিটালিটা তৈরি করে নেব। একটু কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিতে হবে। দেখো বন্ধুরা, 3টে কাঁচা লঙ্কা ফালি দিয়ে নিয়ে এসেছি, আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু একটু করে জল দেবো আর ভালো করে কষিয়ে নেব। ইলিশ মাছের ঝোল মানে দারুণ লাগে কিন্তু খেতে। ইলিশ মাছের ঝোল আমার প্রায় কষানো হয়ে গেছে। এই কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম ফালি করে। আর এইখানে আমি মাথাগুলো ঝোলের মধ্যে যেহেতু দেবো, মাথাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর ইলিশ মাছ বেশি ভাজলে দেখবে স্বাদ চলে যায়, ওই জন্য একটু অল্প ভেজে রান্না করে নিতে হয়, তাহলে স্বাদটা থাকে ভালো। তো সবই দেখো মাথাগুলো দিয়ে একটু নেড়ে নেবো। আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেখো মাছের ঝোলটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর পিটালিটাও রেডি করে রাখবো একবারে, তাহলে ঝোলটা নামার আগেই দিয়ে দিতে পারবো। এর মধ্যে এবার আমি মাছগুলোও সব দিয়ে দেবো, যে কটা ইলিশ মাছের লেজা আছে সব দিয়ে দেবো। দিয়ে আর একটু জল লাগবে, যেহেতু এটা ঝোলটাই বেশি ভালো লাগে। আর জলটা দিয়ে বেশি না পাতলা হয়ে যায়, সেই জন্য ওইটা দিতে হয়।
তাহলে ঝোলের স্বাদটা একটা অন্য ধরনের আসবে। খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, কিন্তু দারুণ লাগবে। তাহলে এর মধ্যে আর একটু সামান্য জল দিয়ে দিই। ঝোল প্রায় হয়ে এসছে। আমি এবার এই যে কর্নফ্লাওয়ার দিয়ে যে গুলে রেখে দিয়েছিলাম জলের মধ্যে, এটা এই চারিপাশ দিয়ে দেবো। দিয়ে একটু ঝোল নেবো, ঝোলটা গুলে আবার দিয়ে দেবো। তাহলে কি হবে, ঝোলটা খুব একটা পাতলা হয়ে যাবে না, সেই জন্যই এটা দেওয়া। একটু ফুটবে 2-3 মিনিট, তাহলেই ঝোলটা হয়ে যাবে। দেখো ঝোলটার কালারটাও খুব সুন্দর এসছে, আর খেতেও খুব টেস্টফুল হবে। এবার 2-3 মিনিট ফুটবে, তারপরে আমি ঝোলটা বাসনে ঢেলে নেবো। দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে, ঝোলটা হয়েও গেছে। এবার আমি বাসনে ঢেলে নেবো। আর এই মাছের ঝোল একটু না থাকলে ভালো লাগে না। পাত্র নিয়ে নিয়েছি, পাত্রে আমি ঢেলে নিলাম। এবার আমি করব নারকেলের বড়াটা। নারকেল পচে গেলেও ফেলানি যায় না, সেই দিয়ে সুস্বাদু বড়া খাওয়া যায়, আর খেতেও খুব ভালো লাগে। কড়াইটা আমি ধুয়ে নেবো, নাহলে ইলিশ মাছের গন্ধ ছাড়বে বড়ার মধ্যে। না, কড়াইটা ধুয়ে তারপরে আমি চাপাবো। দেখো কড়াইটা আমি ধুয়ে নিলাম একটু বেসনে দিয়ে, তারপরে আমি আবার উনানে চাপিয়ে দেবো। আর এটা ততক্ষণে আমি মেখে নেবো। কী কী দিয়ে মাখবো দেখো। একটু তিতকুট টাইপের হয়ে গেছিলো, জল ছিল না দেখে, সেই নারকেলটা ফেলে না দিয়ে বড়া করবেন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। এর মধ্যে আমি কী কী নিয়ে নেবো দেখুন। এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আর নারকেলটাকে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে বাটতে পারেন, আমরা শিলে বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, যেটুকু নুন লাগবে, খুব বেশিও না খুব কমও না, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে একটু ঝাল দিতে হবে, ঝালটা হলে বেশ বড়াটা মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দেবো আমি যেরকম যে ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবেন একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু স্বাদটা খুব ভালো আনে, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আর কিছু লাগবে না, আর লাগবে সামান্য একটু চিনি আর খাবার সোডা। এইগুলো দিয়ে বড়াটা তৈরি হয়ে যাবে, আর কিছুই লাগবে না। খুব সিম্পলভাবে বড়াটা তৈরি হয়ে যায়। দেখুন খাবার সোডা আমি নিয়ে নিয়েছি, খাবার সোডা নিয়ে নেব। খাবার সোডা খুব বেশি দেবেন না, পরিমাণ মতো, ফুলে ফুলে উঠবে, খেতে ভালো লাগবে। আর আমি কড়াইতে নিয়ে নেবো সাদা তেল, সাদা তেল দিয়ে ভাজবো। তখন কড়াইতে আমি সাদা তেল নিয়ে নেব, আর উনানটা একটু বাড়িয়ে দিলাম। এবার এটা সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, আমি এটাকে ভালো করে মেখে নেব, মেখে বড়া করব। আর খুব বেশি চাল গুঁড়োও দেবেন না, চাল গুঁড়োও দিয়েছি অল্প, যেটুকু প্রয়োজন সেটুকু দিয়েছি। আর লাগলে তখন পরে দেওয়া যাবে। দিয়ে এইরকম বড়া বড়ার মধ্যে দলা দলা করে দেবেন। এগুলো এইটা দিয়ে কিন্তু অনেক কটা বড়া হবে। তেলটা আমার রাগ হয়ে আসুক, তারপরে আমি একে একে এরকম করে নেবেন বড়াগুলো, দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবেন। তেলটা জল আছে না, একটু গরম হতে একটু সামান্য দেরি লাগবে। আমি দিয়ে দিয়েছি কয়েকটা বড়া, এবার একে একে উল্টিয়ে দেবো। দেখো এরকম করে উল্টিয়ে দেবে। একদিক ভাজা হয়ে গেলে বেশ লাল করে কড়া করে ভেজে নিতে হবে। একদিক ভাজা হয়ে গেলে আবার এরকম করে উল্টিয়ে দেবে, আবার এই দিক ধরে ভাজা হয়ে গেছে এরকম করে উল্টিয়ে দেবে। একে একে এইভাবে বড়াগুলো ভেজে নিতে হবে। ঝাল একটু মিষ্টি যা যা উপকরণ দিলাম এইগুলো দিয়ে ফেলে দেবে। নারকেলটা ভালো না, খেতে পারছে না, এরকম করে বড়া করে খাবে। খেতে কোনো জিনিসই কিন্তু ফেলানি যায় না। দেখো অনেকে দেখবে পচে গেছে নারকেলটা, ফেলে দিই। এবারে কি যেগুলো একবারে গলে গলে যায় ওগুলো খাওয়া যায় না, একটু শক্ত থাকলেই নারকেলটা খাওয়া যায়। এবার এই দিকে আমি কড়া করে ভেজে নিয়ে তুলে নেব। দেখো ভাজাগুলো আমি বাসনে তুলে নিয়েছি, আর এইগুলো এরকম করে করে দিয়েছিলাম তখন প্রথমবার। এরকম করে নেবে, দিয়ে এইরকম করে একটা শেপ আকার নেবে, দিয়ে
এরকম করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা খুব রাগ হয়ে গেছে, একটু কমিয়ে নিলাম। দিয়ে আবারও দ্বিতীয়টা ঠিক এরকমভাবে সেভ করবে। একটা দারুণ একটা এরকম করে 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 নেবে, দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবে। এরকমভাবে প্রত্যেকটা বড়াই আমি বানিয়ে ফেলবো। দেখো এরকম করে নিলে কী হবে, তাহলে কোনো দিকটা কাঁচা থাকে না, সব দিক ভালো মতন হয়ে যায়। ওই জন্য এরকম করে প্রত্যেকটা বড়াটাই দিয়ে দিতে হবে। দেখো এগুলো এবার ভাজা ভাজা করে নিই। দেখো বন্ধুরা, নারকেলের বড়া আমার করা হয়ে গেছে। আর এইখানে আমি আবার তেল গরম চাপিয়ে দিয়েছি। কাঁচকলার চোকলাগুলো যে কেটে রেখেছি সেগুলো দিয়ে একটু সবজি টাইপের করবো, সেটা কিন্তু খেতে খুব ভালো হয়। কাঁচকলাগুলো চোকলাগুলো সব দিয়ে দিলাম আমি। এবার এর মধ্যে নুন, একটু মিষ্টি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো চোকলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কী কী উপকরণ দিয়েছি এখন, নুন, হলুদ, চিনি আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটা টেস্টি হবে। এই দিয়ে অনেকটা ভাত কিন্তু খাওয়া হয়ে যায়। এটা একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে, বেশিক্ষণ সময় লাগবে না খেতে। দেখো বড়াটা কত মজমজে হয়েছে খেতে। আমি একটা খেয়ে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ কারণ হয়েছে, বাড়ির লোক সবাই পছন্দ করে। পিট করে ভাব কিন্তু আর নেই। বাড়ির সবাই মিলে খাওয়া হবে। আর আমি একটা নিয়েছি, আর বাদ বাকিটা আবার ওর সঙ্গে খাবো। আর ছেলে মেয়েদেরও ডেকে নিয়ে এলাম, ওদেরকেও দেবো একটা একটা করে। খেয়ে বলো তোমরা কেমন হয়েছে, কেমন হয়েছে বলো। নারকেল বড়া যে খাওনি একবার কিন্তু একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালো হবে। এরকম করে নিয়ে দিয়েছি, একটা গোল ডিজাইনটা হয়েছে। না ওটা হয়ে গেছে তো, বড়া হয়ে গেছে সব। আর একটা দিতে হবে, ভাতের সঙ্গে কি খাবি তাহলে? এত ভালো হয়েছে, আবার খাচ্ছে দেখো। দেখো কতগুলো বড়া করেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। তা বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি। ততক্ষণে যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বন্ধুরা।